এই দেখুন ধোসা, একদম মচমচে ধোসা, ভেতরে আলু। বেশ ভালো হয়েছে, দোকানের মতো। দোকানের থেকেও ভালো হয়েছে করছি। আচ্ছা, মেন কোথায়? এইটা মেন। একটু এটা বাবার জন্য চিকেন স্টিউ, ডিমের ঝোল। রোজকার মতো আজকেও সকাল সকাল মেয়েকে টিফিন প্যাক করে স্কুলে দিয়ে দিয়েছি। তো আজকে আবার ওদের অনেকক্ষণের ক্লাস থাকবে, প্রায় 7.5 ঘন্টা আজকে স্কুল হবে, তাই জন্য একটু বেশি করেই খাবার দিয়েছি। এই চাউমিন, স্যান্ডউইচ আর একটু আধখানা আপেল। ফলটা না ও স্কুলে দিলে ফেরত নিয়ে আসে, সেই জন্য আমি চেষ্টা করি যে বাড়ি ফেরার পরে ফলটা দিতে। তো যাই হোক, এখন চলে এসেছি সল্টলেকে। এখন সকালের খাবার তৈরি করতে। এই যে আজকে হবে ধোসা, তাই তো? ধোসা হবে। এটা ফার্মেন্টেড হয়ে গেছে, দেখি দেখাও কিরকম। চলুন দেখাই ধোসা তৈরি। নন স্টিক প্যান বসিয়ে করছি আমরা। এমনি প্যানে করতে যে পরিমাণ সময় ওই প্যানটাকে মানে সিজন করতে লাগে, সেই সময়ে মানে কি বলবো, তার থেকে ননস্টিক প্যানে করা অনেক বেটার। আর দেখছেনই তো কি অবস্থা, ঘেমে যাচ্ছি দরদর করে, প্রচন্ড গরম পড়েছে। এখনই এই অবস্থার পরে যে কি হবে সেটা মানে আমি বুঝতে পারছি না। এক ছিটে তেল দেওয়া হলো, ওই তেল আর এই যে ভিজে কাপড় দিয়ে এটাকে পুরোটা প্যানে ভালো করে মাখিয়ে দেবে। বা একটা বাটিতেও একটু তেল আর জল যদি গুলে রেখে সেটাকে ব্রাশ নয়, একটা কোনো ন্যাপকিন দিয়ে বা কাপড় দিয়ে এরকম তাওয়ার মধ্যে ভালো করে ঘষে নিলেই ভালো হয়। এই যে গুড়গুড় করে ঘুরছে মানে তাওয়া ভালো করে গরম হয়ে গেছে। যদি ওই গুড়গুড় করে না ঘুরতো তাহলে বুঝতে হতো যে তাওয়া এখনো রেডি হয়নি। স্পেশালি যদি আপনারা ননস্টিক প্যান না ব্যবহার করে এমনি প্যান ব্যবহার করেন, তাহলে দেখে নিতে হবে যে ওরকম গুড়গুড় করে ঘুরছে কিনা জলটা, তাহলেই বুঝতে হবে যে প্যানটা রেডি। ব্যাস, এবার এটাকে রেখে দিতে হবে, কোনো নাড়াচাড়া করা যাবে না খানিকক্ষণ। 1 মিনিটে কিন্তু ধোসা তৈরি হয় না, মানে দিলাম আর সঙ্গে সঙ্গে ওঠানোর চেষ্টা করলে হয় না, একটু ধৈর্য ধরে কয়েক মিনিট রাখতে হবে, তারপরেই এটাকে উল্টানো যাবে। এই যে দেখুন ধোসা একটু যখন হয়ে আসবে তখন একটু তেল হয় ব্রাশ করে দিতে হবে, নাহলে ছিটিয়ে দিতে হবে। এই দেখুন ধোসা, একদম মচমচে ধোসা। ভেতরে আলুর পুর দিলে মশলা ধোসা হয়ে যাবে। কিন্তু পুর দিয়ে খেতে ভালোবাসি না, আমরা কেউই বাসি না, আমরা প্লেন ধোসাই খেতে ভালোবাসি, সব আলুর পুর নেই। এটা হচ্ছে প্লেন ধোসা, একদম একদম পারফেক্ট দোকানের ধোসা। কার কার রেসিপি চাই বলুন, কমেন্ট করুন নিচে যে রেসিপি চাই। সেটা সমস্যা একটা, এটা হতে একটু সময় লাগে, মানে ঝটপট ঝটপট করে এটা করে ফেলা যায় না। এবার বসালাম আর করে নিলাম, এটা হবে না, একটু সময় দিয়ে করতে হবে। এই যে চাটনি দিয়ে দিচ্ছে, এটা লাল চাটনি আর এটা হচ্ছে সাদা চাটনি, নারকেলের চাটনি আর কি। এদিকে এটাও হয়ে গেছে, এটার উপর তেল ব্রাশ করাও হয়ে গেছে। পাতলা পাতলা করে করেছি, তাই দুটো দিলাম। মনে হয় খাবে না, দিয়ে দেখি। খুব মুচমুচে খেতে ভালোবাসে, তাই পাতলা করে করেছি, তাই দুটো দিলাম। এই দেখো তোমার খাবার নিয়ে এসেছি। বা দোসা বলেছিলাম না একটা খাবো, দুটো একটাই আছে নাকি? দুটো আছে, না একটা, পাতলা আগে পাতলা। একটা খেয়ে নিই তারপর। আচ্ছা আচ্ছা, বাহ, দোসা বলেছিলাম, দোসা চলে এলো। হ্যাঁ গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। রেখে খাবে, ভারী হবে। হ্যাঁ খেতে খেতে হ্যাঁ, এখানে রাখো। একটু টেবিলে পড়ে রাখো, এটা এটা খাট। ঠিক আছে, আচ্ছা চামচ দেবে? হ্যাঁ, চামচ দেবো। বাহ, বেশ ভালো হয়েছে, দোকানের মতো। দোকানের থেকেও ভালো হয়েছে করছি। দোকানে তো ফাঁকি দেয়। কি ফাঁকি দেয়? যতটা কম পড়ে দিয়ে
তাহলে একটা ধোসার দোকান খোলা যায়? হ্যাঁ হ্যাঁ শিওর। এই ধোসার দোকানকে টক্কর দিতে পারবো? হ্যাঁ এই চুপ কর। না না, ও ধোসার খুব তেল ডিমান্ড আছে। এ, ভালো ধোসার দোকানেরা। হ্যাঁ, ওরা দারুণ করে সবকিছু, শুধু ধোসা তো নয়। তাই ধোসা পছন্দ করে, দক্ষিণী খাবার হলে কি পছন্দ করে। ধোসা পাস হয়ে গেছে। চাটনি একটা জিনিস পাস হয়নি, সেটা হলো দেখানোর জন্য নাকি বেশি বেশি করে দিয়েছি চাটনি। এ, তোমাকে খেতে কে বলেছে অতটা? তুমি কেউ না। বড় পাস ওই তো সৌন্দর্য রক্ষা করতে গিয়ে মানে পাস হয়নি, ওটা পাস হয়নি। না, পড়ে যাচ্ছে শান্তি হয়ে। সেদিন কাপড় কিনিনি বলে মায়ের কাছে অনেক বকা খেয়েছি, তাই জন্য আজকে তাড়াতাড়ি গিয়ে, আজকে আমরা কোনো ভিডিও শুট করিনি রেসিপির, কারণ আমার একটু মেয়ে স্কুলে দরকার ছিল, ফিস দেওয়ার ছিল, সেই জন্য তো যাওয়ার দরকার ছিল। তা ভাবলাম যে যখন বেরিয়েছি তাহলে মায়ের বকা যখন, আর মানে রোজই বকা খাচ্ছি যে কাপড় কেন আসছে না, কাপড় কেন কেনা হচ্ছে না, তো কাপড় কিনে নিয়ে এসেছি। এই যে মা, এনেছিস? যা, ভালো হয়েছে। দেখি কি এনেছিস। আমারও বস্তা? আছে, শুধু সব মেয়ের না। ও, বস্তা দ্বারা তোর? না, এটা কি তোর? এটা আমার, কিন্তু এটা সেম মেয়েরও আছে, এটা টুইন তোর? টুইন। এটা আমার একটা প্লাজোর। ও, মেয়ের এইটা নাকি? হ্যাঁ হ্যাঁ। ও, মেয়ের আর তোর এই এই দুটো। বাহ, এই যে এটা আমার, তোর, এটাও আমার, তো বড় এটারই বড় পাটা ওটা। দেখেই বোঝা যাচ্ছে এইটা বোধহয় এটা মেয়ের। আমার ওর না। তোর, ওর না? আচ্ছা, মেন কোথায়? এইটা মেয়ের আর এইটা মেয়ের, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। দেখ, তিনটে মেয়ের। এই দুটো আর এই একটা, তিনটে 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 মেয়ের। হুম আর এইগুলো তোর, হুম। একটা দুটো তিনটে চারটে তোর। না রে ঠিক বাবা, না? ওটা একটা ওড়না, ও আচ্ছা, আর ওটা একটা এটা পা। ওটা আচ্ছা, তোরও তিনটে। ঠিক আছে, তোরও তিনটে। তুই যদি তিনটের বেশি হতো না তোমার, তাহলে দিতাম। ওগুলো আমি এখন বানাবো না, ওই শুধু সবুজটা বানাবো। আচ্ছা, পয়লা বৈশাখে আরো শপিং হয়ে গেছে, সুতরাং ওগুলো পুজোর জন্য রেখে দেবো। ঠিক আছে। নাতনির গুলো দেখি আমি বানিয়ে দেবো সব। সব তুমি বানিয়ে পারবে? হ্যাঁ, বানাবো। ঠিক আছে, না, এইটা এই বিষয়ে বকাটা খাওয়া বন্ধ হবে আজ থেকে। কি রান্না হয়েছে দেখাই দুপুরে। এই যে ভাত, শাক, পালং শাক, আর একটু এটা বাবার জন্য চিকেন স্টিউ, ডিমের ঝোল। চলুন তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, টাটা।